ঈশ্বর বলছেন থেমে যেও না। আমাদের প্রভু যিশু কখনো মানুষের মতামত, হুমকি, বিচার বা সমালোচনা দ্বারা প্রভাবিত হননি। তার পদাঙ্ক অনুসরণ করুন এবং সত্যিকারের জীবন উপভোগ করুন। কারণ আমাদের প্রভু যিশু কোনো দিন কোনো মানুষের উপর নির্ভর করেননি, তিনি একমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। যারা ঈশ্বরের বাক্য ও ইচ্ছাকে জীবনের মাপকাঠি করে তাদের সাথে তার একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এটি কেবল নিয়ম মানার বিষয় নয়, বরং হৃদয় দিয়ে তার সান্নিধ্যে থাকা। অন্যদিকে মানুষের ভয় বা সমাজের চাপে অনেকেই সত্যের পথ থেকে সরে যায়। কিন্তু স্মরণ রাখুন, চূড়ান্ত বিচারের দিনে মানুষের না, বরং ঈশ্বরের প্রতি জবাবদিহি করতে হবে। তার অনুমোদনই চূড়ান্ত। তাই লোক লজ্জা বা মানুষ ভয় ত্যাগ করে জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করুন। তিনি শিখিয়ে গেছেন কিভাবে ঈশ্বরের প্রতি নিষ্ঠুর হয়ে বাধ্য থাকা যায় এবং তার মধ্যে দিয়েই প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করা যায়। তাই ঈশ্বর বলছেন থেমে যেও না। ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের ইচ্ছাকে আপনার জীবনে মূল্য দিন। কোনো মানুষের ইচ্ছা, মানুষের ভয়, সমাজের চাপ, সমাজের ভয়, তাকে প্রাধান্য না দিয়ে আপনি ঈশ্বরকে প্রাধান্য দিন। কারণ আপনি যখন বিচারের শেষ দিনে দাঁড়াবেন, তখন আপনাকে কোনো মানুষের কাছে জবাবদিহি করতে হবে না, তখন জবাবদিহি করতে হবে ঈশ্বরের কাছে, ঈশ্বরের সম্মুখে। আপনি এতদিন কি করেছেন? আপনি এই পৃথিবীতে ঈশ্বরকে প্রাধান্য দিয়েছেন আপনার জীবনে, না জাগতিক মানুষকে প্রাধান্য দিয়েছেন? এই সমাজকে প্রাধান্য দিয়েছেন, না ঈশ্বরকে প্রাধান্য দিয়েছেন? দেখুন প্রভু যিশুর দিকে। তিনি এই জগতে যখন ছিলেন, তাকে বিচারের সম্মুখে দাঁড়াতে হয়েছে, তাকে আঘাত সহ্য করতে হয়েছে, তার মুখে থুতু দেওয়া হয়েছে, তবুও তিনি ঈশ্বরকে অস্বীকার করেননি। তিনি সর্বদা ঈশ্বরকে, ঈশ্বরের ইচ্ছাকে তার হৃদয়ে, তার মুখে, তার চলনে, তার বলনে, কথা বলায় সবসময় প্রাধান্য দিয়েছে। প্রভু যিশু কখনো ঈশ্বরকে অস্বীকার করেননি, তাই প্রভু যিশু হয়েছেন মৃত্যুঞ্জয়ী। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, যখনই আপনি ঈশ্বরকে, প্রভু যিশুকে আপনি হৃদয়ে স্থান দিয়েছেন, তখন কোনো মানুষের ভয় নয়, কোনো সমাজের ভয় নয়, কোনো বিচারের ভয় নয়। আপনি নির্দ্বিধায় স্বীকার করুন, আমি প্রভু যিশুর সন্তান, আমি প্রভু যিশুর বিশ্বাসী, আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, আমি একজন সত্য ঈশ্বর বিশ্বাসী। আমি আর ভুল পথে যাব না, আমি কোনো দিন প্রভু যিশুকে অস্বীকার করব না। কারণ বাইবেলে লেখা আছে, যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আমার স্বর্গস্থ পিতার সাক্ষাতে অস্বীকার করিব। তাই খ্রিস্ট প্রিয় বন্ধু, আপনি চিন্তা করুন, আপনি যে মানুষের ভয়ে, যে সমাজের ভয়ে যিশুকে অস্বীকার করছেন, তিনি আপনাকে পৃথিবীর শেষ সময় বিচারের দিনে অস্বীকার করবেন। যখন অস্বীকার করবেন, সেখান থেকে আর কোনো বাঁচার জায়গা নেই। তাই ঈশ্বর বলছেন থেমে যেও না। ঈশ্বর বলছেন তুমি সর্বদা এগিয়ে চলো আমার নাম নিয়ে। আমি তোমার পাশে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে তুলে ধরব, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব। মানুষের মতামত ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের ভালোবাসা চিরন্তন। আপনি মানুষের মতামতকে গ্রহণ করবেন, মানুষের ইচ্ছাকে গ্রহণ করবেন, মানুষের দেখানো পথে চলবেন, সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী। কিন্তু ঈশ্বরের দেখানো পথ অনন্তকালীন পথ, ঈশ্বরের ভালোবাসা অনন্তকালীন ভালোবাসা, ঈশ্বরের দয়া অনন্তকালীন দয়া, ঈশ্বরের গৃহ অনন্তকাল আনন্দের গৃহ। আপনি কোন গৃহে থাকতে চান? আপনি কোন রাস্তায় যেতে চান? কারণ ঈশ্বরের পরিকল্পনায় আস্থা রাখুন, কারণ তিনি আপনার জন্য কল্যাণকর পথ প্রস্তুত করেছেন। একমাত্র ঈশ্বরই আপনার জন্য সুমঙ্গলকারী পথ তিনি তৈরি করেছেন। এই জগৎ সংসারে অনেক মানুষ আছে যারা আপনাকে অনেক পথ দেখাবে, অনেক পথ দেখিয়ে ভুল পথে নিয়ে যাবে, আর তারা আপনার জীবনে যখন দুঃখ, কষ্ট, ব্যথা আসবে, তাদের আনন্দ করবে। তার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তাই প্রভু যিশু বলছেন, তাই ঈশ্বর বলছেন থেমে যেও না, তুমি সর্বদাই আমার নাম নিয়ে চলো। বাইবেল লেখা আছে,
আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও, সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আজকে ঈশ্বর বলছেন, আমি তোমার সহবর্তী আছি। তোমার দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণায় সর্বদাই আমি তোমার পাশে আছি। তুমি ভয় পেও না, থেমে যেও না, আমি তোমার সাহায্য করব, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব, আমি তোমার পাশে থাকব, আমি সর্বদাই তোমাকে সঠিক পথে পরিচালিত করব। তুমি সাহসের সাথে আমার ডাকে সাড়া দাও, আমি তোমার জীবনে পূর্ণতা দেব। কারণ প্রভু যীশু বলছেন, তুমি যদি আমার ডাকে সাড়া দাও, দেখো আমি দ্বারে দাঁড়াই আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে দ্বার খুলিয়ে দেয়, আমি ভিতরে আসব। তাই প্রভু যীশু বলছেন, আমি তোমার হৃদয়ে থাকতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি ভয় পেও না, তুমি আমাকে আহ্বান করো, আমি তোমার জীবনে পূর্ণতা দেব, আমি তোমার জীবনে অপূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করব। প্রভু যীশু বলছেন, বিচারের ভয়, সমালোচনা ভয় সমস্ত কিছু ত্যাগ করুন, হুমকির ভয় সমস্ত কিছু ত্যাগ করুন, আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে থেকে সমস্ত অমঙ্গল তোমার জীবন থেকে, তোমার পরিবার থেকে দূরে সরিয়ে দেব। তুমি থেমে যেও না, আমার নাম নিয়ে এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে সব সময় আছি, আমি তোমাকে সঙ্গে থেকে সর্বদাই সঠিক পথে পরিচালিত করব, আমি তোমার জীবনে আনন্দ উল্লাসে ভরে দেব, আমি তোমার জীবনকে সুরক্ষা প্রদান করব, আমি তোমাকে আমার অনন্ত নিবাসে নিয়ে যাব। এই পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারেনি, আমি তোমার জন্য অনন্ত নিবাস তৈরি করতে যাচ্ছি, তোমার জন্য স্বর্গে গৃহ বাসস্থান তৈরি করতে যাচ্ছি। একমাত্র প্রভু যীশু বলেছেন, আমি তোমাদের জন্য স্বর্গে আমার পিতার গৃহে স্থান প্রস্তুত করতে যাচ্ছি, এবং আমি আসব, আবার তোমাদেরকে আমার গৃহে নিয়ে যাব। তাই খ্রিস্ট প্রিয় বন্ধু, ঈশ্বর বলছেন, থেমে যেও না, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। যে কেহ আমার হাত ধরে থাকবে, যে কেউ আমাকে নিয়ে চলবে, যে কেউ আমার আজ্ঞা পালন করবে, আমি তাকে অনন্ত জীবন দেব, তাকে অনন্ত কষ্ট, দুঃখ, ব্যথা থেকে মুক্ত করব। পৃথিবীর আর এমন কোনো ব্যক্তি নেই যিনি বলেছেন, আমি তোমার পাপের ভার নেব। একমাত্র প্রভু যীশু বলেছেন, আমি তোমার পাপের ভার নেব। তুমি আমার কাছে এসো, আমি তোমার জীবনকে শুদ্ধ করে দেব। কাছে এসো, আমি একমাত্র তোমার জন্য ক্রুশে রক্ত ঝরিয়েছি। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি ভয় পাবেন না, থেমে যাবেন না, আপনি ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের আজ্ঞাকে মানুন, ঈশ্বরের কথাকে শুনুন, ঈশ্বরের বাক্যে কর্ণপাত করুন, আপনি এগিয়ে চলুন। কারণ ঈশ্বর চান আপনি সর্বদাই ঈশ্বরের নাম নিয়ে এগিয়ে যেতে পারেন। যেমন রাজা দাউদ ভয় না পেয়ে গলিয়াত বীরের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে গেছিলেন ঈশ্বরের নাম নিয়ে, যেভাবে এগিয়ে গেছিলেন সাধু পৌল ঈশ্বরের নাম নিয়ে, প্রভু যীশুর নাম নিয়ে তিনি কারাবাসও করেছিলেন, কিন্তু কোনোদিন থেমে যাননি খ্রিস্টের নাম প্রচার করার জন্য, কোনোদিন থেমে যাননি প্রভু যীশুর নাম প্রচার করার জন্য, তারা সর্বদাই এগিয়ে গেছিলেন। তাই আজও প্রভু আপনাকে বলছেন, তুমি আমার নাম নিয়ে এগিয়ে চলো, আমি তোমার পাশে আছি, আমি তোমার সঙ্গে আছি। আমি যেমন তাদের সহবর্তী ছিলাম, আজও তোমাদের সহবর্তী আছি। তুমি কি আমার ডাক শুনবে? তুমি কি আমার আজ্ঞা মানবে? তুমি যদি আমার আজ্ঞা মানো, আমার ডাকে সাড়া দাও, আমি তোমাদেরকে অনন্ত জীবন দেব। ঈশ্বর বলছেন, থেমে যেও না, এগিয়ে চলো, আমি তোমার পাশে আছি। ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। আমেন।